হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কী যে গরম পড়েছে। তো আবার আজকের থেকে আমার মেয়ের স্কুলও চালু হয়েছে। তো সকালবেলা স্কুলে দিয়ে আসলাম, এসে এখন বসেছি চা বানাতে। তো চা দিচ্ছি আসলে, এখন আমি একটু খাবো। কালকে তো বাজার করতে পারিনি গরমের জন্যে, আর আজকেও গেলাম দেখি বাজার খুব একটা ভালো বসেনি। তো ওরা কিছু বাজার করে নিয়ে, আর আজকে সোমবার নিরামিষ। তো কী রান্না করবো তাই ভাবছি। তো দেখা যাক কী রান্না করি। তো এখন এই গরমের মধ্যে গরম গরম চা খাচ্ছি। 12টা বাজতে যায়, এখনও রান্নার প্রস্তুতি নিইনি। শুধু হয়ে যায় চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে মটর ডাল ভিজিয়েছি। তো ভাজি মটর ডালটাকে, এটা হচ্ছে বড় দানার মটর ডাল। এই ডালটা খুব ভালো লাগে। এটাকে আধা আধা সিদ্ধ করে আলু দিয়ে একটা তরকারি করবো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর দুপুরবেলাটা দেখি কী দিয়ে চালাই। তো এখান থেকেই ভাবছি কটা ডাল হচ্ছে তোমার গলিয়ে নিয়ে ডাল বানিয়ে নেবো, আর বাকি ডালটা চচ্চড়ি বানাবো। তো ডালের মধ্যে কটা ডাল তুলে রাখি, আর সিদ্ধ বসাই দিই ডালটা। ডালটা বসে দিয়েছি, বাসনগুলো সব চালটা ধুয়ে নিয়ে আসি, জল এসে গেছে। চালটা ধুয়ে নিয়ে আসবো। রেশনের চাল মিশিয়ে, তো রেশনের চালে না প্রচণ্ড নোংরা, এদের কেটে কেটে আসছে। তো চালগুলো ছেঁকে তুলে এনেছি, অনেক ঠিক থাকে। তো চালগুলো সব হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ধুয়ে নিয়ে আসি কলের দিয়ে, কারণ এর মধ্যে অনেক নোংরা। জল পড়ে যাচ্ছে। এখন 11:30টার সময় জল আসে, তো প্রচণ্ড নোংরা। তো চাল ধোয়া হয়ে গেছে, রেখে দিলাম। তো দেখো এই জামা কাপড়গুলো মেলাই হয়নি, মেলে দিন, নাহলে শুকাবে না, ফোন করে তো পারবো না। দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর। তো একটা বুদ্ধি আসলো যে এখানে দেখো কত কুমড়ো শাক হয়েছে। সেটা কেন হয় যে কুমড়ো শাক লাগিয়েছিলাম, কুমড়োর দানা। তো এখান থেকে করে ডগা কাটবো, কেটে আজকে দুপুরবেলায় ভোজন বানাবো। তো গাইস, কুমড়োর ডগাগুলো কাটছি, দেখো। এই যে
তো দেখো এই যে এই কটা কেটে নিয়েছি, এটাই রান্না করব আজকে আর খাবো কুমড়োর ডোবার ঝোল। তো এটাকে স্লাইস করে কেটে নিই রান্না করার মতো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, ফোনে চার্জ শেষ।